এক আলোর পথ। প্রিয় বন্ধুগণ, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আমরা সকলেই ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আজকের যে মহিলার ঘটনাটি বলতে চলেছি, এই মহিলাটি ছিল একজন কোরআনী হাফেজ। এই মহিলাটা কোরআনী হাফেজ হওয়া সত্ত্বেও তার কবরে শুধু সাপ আর বিচ্ছু দিয়ে পরিপূর্ণ ছিল। তো আসুন তাহলে আমরা ঘটনাটি সম্পর্কে পরিপূর্ণভাবে জেনে নিই। ফজরের নামাজের পরে এক কবর খোদাই করাওয়ালা কবর খোদাই করতে যাচ্ছিল। কাল রাতে যখন কবর খোদাই করানোওয়ালাকে যখন খবর দিতে গিয়েছিল যে একজন কোরআনের হাফেজার মৃত্যু হয়েছে, তাই যেন সকাল সকাল করে একটা কবর খোদাই করে ফেলে। এবং সে যখন হাফেজার মৃত্যুর খবরের কথা শুনল, তখন সে ভেবেছিল ভালো বান্দি পরিণত হবে। এবং সেই খোদাই করে নেওয়ালা ভেবেছিল আমি এমন একটা ভাগ্যবান যে একজন কোরআনী হাফেজের কবর খোদাই করব আজ। হে আল্লাহ, এর বদলাতে তুমি আমাকে সকল গুনাহকে মাফ করে দিও, যেগুলো আমি বুঝে ও না বুঝে করে ফেলেছি। আমার সকল গুনাহ তুমি মাফ করে দিও। ফজরের নামাজের পরে আব্দুল রহমান যখন কবর খোদাই করতে বার হয়ে গেছিল, তার সাথে কবর খোঁড়ার করার জন্য তার যা কিছু পরিপূর্ণ লাগে সেগুলো সব কিছুই ছিল, কিন্তু যে জিনিসটাকে নিয়ে অস্বাভাবিক লাগছিল সেটা হলো তার মনের ভিতরে যেন অদ্ভুত অদ্ভুত ধরনের অস্বস্তি। এর আগে কখনো কবর খোদাই করতে গিয়ে যা অনুভব করতে পারিনি। কবরস্থান খোদাই করতে গিয়ে একটা ফাঁকা জায়গা খুঁজে পেল। সেখানে যখনই কোদাল চালালো তখন সেটা বেশ ভারী মনে হচ্ছিল, মাটি খুবই শক্ত লাগছিল। তবুও সে তখন বারবার কোদাল চালাতে লাগলো, কিন্তু সেখান থেকে বড় বড় পাথর উঠতে লাগলো। সে তখন ভাবলো যে এই জায়গাটা হয়তো পাথরের জায়গা। সে তখন অন্য আর একটা জায়গায় গিয়ে কবর খোদাই করতে লাগলো, কিন্তু এবার সেখানে গিয়ে এমন কিছু আসলো যা দেখে সে তখন বেশ ভয় পেয়ে গেল। ভয়ে তার তখন গা থেকে ঘাম ছুটতে লাগলো। সে তখন ভাবলো, হে আল্লাহ, তুমি কি দেখাচ্ছ? এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমি এতগুলো কবর খুঁড়েছি, আজ পর্যন্ত আমার এরকম কিছুই হয়নি। আজকের এসব আমার সঙ্গে কি হচ্ছে? এর আগে আমি তো কখনো এরকম কিছু দেখিনি। তার তখন যেন শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছিল। সে তখন সেখানেই পাশে বসে পড়ল এবং কিছুটা জিরিয়ে নিল। ততক্ষণই সেই কোরআনের হাফেজার লাশ তখন নিয়ে চলে এসেছিল এবং সেই কোরআনের হাফেজার জানাজায় এত লোক অংশগ্রহণ করেছিলেন যে ছোট ছোট বাচ্চারা এবং বয়স্ক মুরব্বীরা সেই জানাজায় অংশগ্রহণ করেছিল। এবং সেই কোরআনী হাফেজার জন্য ছোট ছোট বাচ্চারা কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে গিয়েছিল এবং সেই বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বলল সেই কোরআনীর হাফেজার জন্য দোয়া করছিল আল্লাহ যেন জান্নাতবাসী করে। কোরআনের হাফেজার মৃত্যু হয়েছিল বলে ওই গ্রামের সকল বাচ্চারা সেই জানাজায় অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে দেখে মনে হচ্ছিল মেয়েটির যেন খুব আপনজন কেউ কিছু হয়। যখন সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হলো, মেয়েটি ছিল কোরআনের হাফেজ। তিনি ওই গ্রামের বাচ্চাগুলোকে কোরআনি পড়া শেখাতেন এবং সওয়াবের আশায় সেই জানাজায় সেই সকল বাচ্চারা অংশগ্রহণ করেছিল। এদিকে তখন সেই মহিলাকে কবরে দাফন করার জন্য নিয়ে যাচ্ছিল। অন্যদিকে সেই কবর খোদাই করানোওয়ালা আব্দুল রহমান মুখে হাত দিয়ে বসে থেকে এত বড় জানাজার মিছিল দেখে চিন্তায় পড়ে গেলেন। সেই আব্দুল রহমান কবর খোদাই করানোওয়ালা জানাজায় এত অংশগ্রহণ করতে এর আগে কখনোই দেখেনি এবং ছোট ছোট বাচ্চাদের অংশ নিতে দেখেননি। সে বাচ্চাগুলো তারা সবাই এমনভাবে কাঁদছিল যেন তাদের মা মারা গেছে। তাদের মুখে ছিল শুধু কলেমার শাহাদাত। এদিকে আব্দুল রহমান চিন্তিত হয়ে কবরের দিকে তাকালো। চিন্তায় সে নাজাল হয়ে পড়েছিল। এত লোককে জানাজায় অংশ নিতে বোঝা যায় মেয়েটি নিশ্চয়ই পাক ও পবিত্র মহিলা ছিল। যেন মনে হচ্ছিল সে কখনো অন্যায় করেনি, পাপ করেনি, তাই তো মেয়ে হয়েও জানাজায় এত লোকের অংশগ্রহণ করেছিল। কিন্তু কবর খোদাই করেনেওয়ালা কবরের মধ্যে যে দৃশ্য দেখেছে তাতে তো তার মুখে শুধু আস্তাগফিরুল্লাহ ঝরতে লাগলো এবং লাশটিকে যখন কবরের মধ্যে শোয়ানো হচ্ছিল তখন যেন তার কবর কেঁপে উঠতে লাগলো। তখন ওই সময় মনে হচ্ছিল মাটির মধ্যে যেন
কিছু একটা আছে। এবং সেই সময় কবরের মধ্যে যা দৃশ্য দেখলো, তখন কবরের দৃশ্য দেখে মুখের রং উড়ে গেল। কবর থেকে একটি কালো দুইমুখো সাপ বার হয়ে আসলো এবং পরস্পর ওই দুইমুখো সাপ ওই লাশটিকে ছোবল মেরে যাচ্ছিল। এটি যখন সবাই দেখল, তখন সবাই চিৎকার দিয়ে উঠল এবং সেই লাশটিকে কবর থেকে বার করে আনলো। সাপটি তখন সেখানেই ঘুরছিল। কবরের মধ্যে তখন সাপ আর অসংখ্য বিচ্ছু দেখে উপস্থিত তখন সবাই চিৎকার করে উঠতে লাগলো, বলতে লাগলো সবাই, কবর থেকে সাপ বার হয়ে আসছে। তখন সবাই মুখে মুখে বলতে লাগলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু সবাই ভেবে অবাক হয়ে যাচ্ছিল, ও তো কোরআনের হাফেজ ছিল, তাহলে কবরের মধ্যে সাপ আর বিচ্ছু দিয়ে ভরা কেন? সে তো অনেক বাচ্চাদের কোরআনের তালিম দিত, তাদেরকে দিনই শিক্ষা দিত। সে এমন কি গুনাহ করেছে যে কবর থেকে সাপ বার হয়ে আসলো? এবং তাকে নিয়ে নানা ধরনের কথা বলতে লাগলো। তখন তারা সবাই কবর থেকে অনেক দূরে চলে গিয়েছিল। কেউ তখন কবরের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না, কেউ লাশটিকে সেখানে দাপন করতে পারছিল না। তাই তখন কবর খোদাইকারীকে বলল নতুন একটা কবর খোদাই করতে। আব্দুল রহমান তখন নতুন একটা কবর খোদাই করার সিদ্ধান্ত নিলেন। নতুন আবার একটা কবর যখন খোদাই করতে লাগলো, কিন্তু সেই নতুন কবর খোদাই করা মাত্রই একই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল এবং সেই কবরটিতে অনেক সাপ বিচ্ছু উপস্থিত ছিল। জানাজায় আসা দুজন লোক যখন এই দৃশ্য দেখল, যাদের বাচ্চা সেই মেয়ের কাছে তালিম নিত, তারা তখন একজন অভিজ্ঞ আলেমের শরণাপন্ন হলো। সে আলেম তখন বিশ্রাম নিচ্ছিলেন, যদিও সেই সময় বিশ্রাম নেওয়ার সময় নয়, তবু শারীরিক অবস্থার জন্য তিনি তখন বিশ্রাম নিচ্ছিলেন। তিনি আল্লাহ পাকের এক অকনিষ্ঠ বান্দা ছিলেন, তিনি ছিলেন হাফেজে কোরআন। সে আলেম সবাইকে দিনই শিক্ষা দিতেন। যদি কখনো কেউ সমস্যায় যখন পড়ে, কোনো রকম সমস্যা খোঁজার জন্য আসে, কিংবা গ্রামের কোনো ব্যক্তি যদি কোনো মাসলা জানতে চায়, তারা তখন সবাই ওই আলেমের কাছে শরণাপন্ন হয় এবং সেই আলেম সারা রাত ইবাদতে কাটিয়ে দেন এবং সারা দিন তিনি রোজা রাখতেন। তার এই নেক স্বভাবের কথা সারা গোটা গ্রামের লোকই জানত। তাই সেই মহিলার জানাজায় যে দুজন লোক দেখেছিল দৃশ্য, সেই আলেমের কাছে আসলেন। সে আলেম যখন দুজন লোককে মসজিদের ভিতরে দৌড়ে আসতে দেখেন, তখন সেই আলেম শোয়া থেকে উঠে বসে পড়লেন। সেই আলেম তাদেরকে ওই রকমভাবে দৌড়ে আসতে দেখে তিনিও তখন চিন্তিত হয়ে পড়লেন। তিনি তখন জানতে চাইলেন, কি এমন হয়েছে তোমাদের? তারা দুজনে যখন কবরস্থানে যা কিছু দেখেছে তা সব কিছু সেই আলেমকে সব খুলে বললেন। এ কথা শুনে তখন আলেম চমকে গেলেন। তিনি তখন আস্তাগফিরুল্লাহ বললেন। তখন সে আলেম বললেন, আমাকে তোমাদের সঙ্গে করে নিয়ে চলো। যতক্ষণ না তোমরা এই বর্ণনা দিয়েছ আমার সাথে, সেই বর্ণনা নিজে চোখে না দেখব, ততক্ষণ আমি তা বিশ্বাস করতে পারছি না। এবং তা ওই দৃশ্য দেখাতে নেওয়ার জন্য ওই মাওলানাকে সঙ্গে করে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিলেন। সেখানে উপস্থিত অবাক চোখে সবাই দেখতে লাগলো মাওলানা সাহেবের জন্য রাস্তা ফাঁকা করে দিচ্ছিল, যাতে করে সেই মাওলানা নিজে চোখে কবরের অবস্থা দেখতে পারে। মাওলানা তখন মনে মনে দরুদ শরীফ পড়তে লাগলেন এবং ভাবতে লাগলেন, হে আল্লাহ, এর পিছনে কি ঘটনা থাকতে পারে। মাওলানা সাহেব তখন একবার লাশের দিকে তাকালে আর একবার সেখানে সকল উপস্থিত লোকদেরকে দেখতে লাগলেন। সেখানে এতগুলো বাচ্চা ছিল, কিন্তু কেউ আর লাশের কাছে যেতে সাহস পাচ্ছিল না। মাওলানা সাহেব যখন কবরে উকি মারলেন, তখন তিনি একটি বড় সাপ দেখতে পেলেন। সেটি দেখে মাওলানা সাহেবের গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে গিয়েছিল। তখন তাদের মধ্যে একজন লোক সামনে এগিয়ে আসলে এবং মাওলানা সাহেবকে সালাম দিলেন এবং বললেন, আমি এই সমস্ত ঘটনা বিস্তারিত বলতে চাই আপনার সঙ্গে। প্রথমে তার যখন কবর খোদাই করা হলো, তখন তাতে শুধুমাত্র পাথরেই পাথর উঠছিল এবং দ্বিতীয় দফায় যখন কবর খোদাই করা হলো, তখন তাতে করে সেই কবরে সাপ এবং বিচ্ছু দ্বারাই পরিপূর্ণ ছিল এবং সবাই তখন ভয় পেয়ে পিছিয়ে গেল। এরপর আবার নতুন করে একটা কবর খোদাই করা হলো, কিন্তু এবারে সেই একই রকম দৃশ্য দেখতে পেল। তার কবরের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু ছিল
মাওলানা সাহেব যখন এই কথা শুনে পিছু সরিয়ে গেলেন, একটি ভয়ানক একটি সাপ দেখতে পেলেন এবং কবরের মধ্যে বিচরণ করছিল। আর কবরের মাটি এমন জোরে কাঁপছিল, অগণিত বিচ্ছু আর সাপ যেন কবরের চারিদিকে আছে আর তারা বাইরে বেরিয়ে আসতে চাইছে। মাওলানা সাহেব যখনই এই দৃশ্য দেখলেন তখন তার চোখ দিয়ে পানি এসে পড়ল। তিনি তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলেন। লাশটি পরিবার ও আত্মীয় স্বজন সবাই তখন মেয়েটির জীবনের বর্ণনা দিতে লাগলো। মাওলানা সাহেব বেশ কিছু চিন্তা করলেন, এরপর বললেন, লাশটিকে নিয়ে মসজিদের দিকে চলো। উপস্থিত সকল লোকজনের মনের মধ্যেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই মেয়েটি কোরআনি হাফেজ হওয়া সত্ত্বেও কি এমন বড় অপরাধ করেছিল যাতে করে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা তাকে এত কবরের মধ্যে আযাব নাজিল করলেন। সেই লাশটিকে যখন মসজিদে নিয়ে আসা হলো, লাশের সাথে সাথে অনেক মানুষ গিয়ে জড়ো হয়েছিল। সকলের মনের মধ্যে তখন নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। উপস্থিত সকল লোকজনে নানা ধরনের কথা বলতে লাগলো। কেউ কেউ তখন বলল, এ তো কোরআনের হাফেজ, আমরা তো সকলেই নেক মানুষ বলে জানতাম, সে নিজেই সকল ছোট ছোট বাচ্চাদের তালিম দিত, তাহলে আল্লাহ পাক এত আযাব নাজিল করেছে কেন? কেউ আবার বলতে লাগলো, সে তো শুধু নাবালক ছেলেদের তালিম দিত যাদের বয়স থাকতো 8 থেকে 11 বছরের মধ্যে। এমন সময় সেখানে সেই মাওলানা সাহেব প্রবেশ করলে সবাই চুপ করে গেল। তখন সেই মাওলানা সাহেবকে সম্মান জানিয়ে সেখানে বসে রইল। লাশটিকে তখন মহিলা হাকিমের কাছে সোপর্দ করা হলো এবং তাকে বলা হলো এবং লাশের শরীরটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে মেয়েটি এমন কি অপরাধ করত যাতে করে এত বড় আল্লাহ পাক আযাব নাজিল করলেন। মানুষজন তখন সকলেই বলাবলি করতে লাগলো, এখন কি আর লাশটিকে কবরে দাফন করা হবে না? মনে হয় যেন সে অনেক বড় গুনাহ করেছিল, তাই তো আজ তার উপরে এত বড় আযাব নাজিল হয়েছে, তাই তো মাটিও এখন তাকে গ্রহণ করছে না। মাওলানা সাহেব তখন সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই চুপ করো, কে কত গুনাহগার, কে কত পুণ্যবান এবং শুধু সে আল্লাহ পাকই জানে। সবাই তাকে সম্মান দিয়ে চুপ তো করিয়ে দিয়েছিল, কিন্তু সকলের মনের মধ্যে সেসব প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল যে মেয়েটি এখন কোরআনি হাফিজা হওয়া সত্ত্বেও কেন তার কবরের মধ্যে সাপ এবং বিচ্ছু দিয়ে ভরা ছিল। মাওলানা সাহেব তখন একটি লোককে ডেকে বললেন, যতগুলো বাচ্চা এই মেয়েটির কাছে তালিম নিতে আসতো একত্রিত করো। সেই মাওলানা বললেন, আমি তাদের কাছে কিছু জানতে চাইব। বাচ্চারা তখন সকল বাচ্চারা সেই মসজিদে উপস্থিত হলেন। তারা সকলেই সামনে এগিয়ে আসলে সেই মাওলানা তখন সেই বাচ্চাগুলোকে একত্রিত করে ভালোবেসে প্রশ্ন করলেন, তোমাদের ওস্তাদ কি তোমাদের ওপর কখনো কি কঠোর আচরণ করতেন? বাচ্চারা তখন বলতে লাগলো, তিনি তো খুবই ভালো একজন ওস্তাদ ছিলেন, তার কাছেই প্রথম হরফ শিখেছি। তিনি কখনো কোনো দিন বাচ্চাদের উপরে কঠোর আচরণ করেননি, কখনো তো গায়েও হাতও তোলেনি এবং সকল বাচ্চাদের একই কথা ছিল, তাদের মুখ দেখে তাই মনে হচ্ছিল। মাওলানা সাহেব তখন বললেন, সেই বাচ্চাদেরকে বাবা মাদের ডাকা হোক। সেই বাচ্চাগুলোর বাবা মা বলল, ওই মহিলার বাবা মা মৃত্যুবরণ করেছে, এখন তার পরিবারে সে ছাড়া আর কেউ নেই। না জানি একাকী থাকাকালীন সময় সে এমন কোন গুনাহ করেছে যার জন্য তার কবরে আজ আল্লাহ পাকের এত আযাব। মাওলানা সাহেব তখন বেশ চিন্তিত পড়ে গেলেন। এমন একজন মেয়ে যার চরিত্রেই কোনো দাগ নেই, বেঁচে থাকাকালীন সবাই তো ভালো জানতো এবং তার খুব প্রশংসা করত, কিন্তু এখন সে মারা যাবার পর সবাই তাকে নিয়ে ভালো মন্দ বলতে লাগলো। সেই আলেম তখন মসজিদের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ওযু করে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ শেষে দোয়া করার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে বলল, হে আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে আমি আজ পর্যন্ত সমস্ত সিদ্ধান্ত নিয়েছি, আজ তুমি আমাকে সাহায্য করো। এই মেয়েটি এমন কি গুনাহ করলো যে মাটিও আজ তাকে গ্রহণ করতে অস্বীকৃত করছে। এবং সেই মাওলানা তখন কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে তখন বুঝতে পারছিল না মেয়েটি কি গুনাহ করেছে। বাসায় তো সে একাই থাকতো এবং বাচ্চা ছেলে মেয়েদেরকে কোরআন তালিম দিত। মাওলানা সাহেব তখন চিন্তিত হয়ে পড়লেন, তিনি কখনোই সমস্যার সমাধান করতে পারছিলেন না। বাচ্চারা তখন এগিয়ে এসে বললেন, আমাদের ওস্তাদ দিনে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করত, সে কখনোই
নামাজে বিলম্ব করতেন না। যদি মেয়েটি এতই নেক হয়, তাহলে তার কবরে শাহ বেগম বিচ্ছু কী করছে? এই প্রশ্নেই কখনোই যেন সমাধান মিলছিল না। মাওলানা যেন এর আগে এমন বড় সমস্যার সমাধান করতে এত বেশি পেরেশান হননি। যদিও তো মেয়েটি একাই বাড়িতে থাকতো, তবুও আশেপাশে খোঁজ নিয়ে তখন মাওলানা সাহেব জানতে লাগলেন মেয়েটি একজন কাছের বান্ধবী আছে, যাতে করে সেই বান্ধবীর কাছে সকল সুখ দুঃখের কথা সেই দুজন বান্ধবী ভাগাভাগি করত। মাওলানা সাহেব তখন গ্রামের সকল লোকজনদেরকে বললেন তার বান্ধবীকে ডেকে নিয়ে আসা হোক। কিন্তু সকল গ্রামের লোকজন তখন সেই মাওলানা সাহেবকে জানালো তার বান্ধবী তো কয়েক মাস আগেই এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছে। আসলে জানা গেল দুই বান্ধবীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বেশ বনিবনা হওয়ার দরুন তার বান্ধবী এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছে। মাওলানা সাহেব তখন বুঝতে পারলেন এই মেয়ের নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। তাই তখন দুজনকে ঠিক করলেন এবং তাদেরকে বললেন তোমরা সেই গ্রামে যাও এবং সেই বান্ধবীকে তোমরা আমার কাছে নিয়ে আসো। তারা ওই গ্রামের দুইজন মানুষ তখন মেয়েটিকে খুঁজতে রওনা দিলেন। এমন সময় মসজিদের ভিতরে সেই হাকিম মহিলাটি উপস্থিত হলেন, যার কাছে মেয়েটির লাশটি পর্যবেক্ষণ করার জন্য দিয়েছিলেন। মহিলাটিকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। মাওলানা সাহেব তখন তাকে দেখে চমকে উঠলেন এবং তাকে আশ্বস্ত করে জানতে চাইলেন, বলুন আমাকে, আপনি মেয়েটির লাশটি পর্যবেক্ষণ করে কি জানলেন? হাকিম মহিলাটি বলল, মাওলানা সাহেব, তিনি তো মেয়েটি খুব পবিত্র ছিল, তার শরীর পর্যবেক্ষণ করে আমি কোনো রকম কোনো সুরাহা খুঁজে পাইনি। মাওলানা সাহেব বুঝতে পারলেন না যদি মেয়েটি আসলেই পবিত্র হয়ে থাকে, তারপরেও মেয়েটির উপর আল্লাহ পাক কেন এমন গজব দিচ্ছেন? তখন মাওলানা সাহেব একটাই আশ্বাস ছিল যে কোন তো শুধু মেয়েটির ব্যাপারে খবর কেবলমাত্র তার বান্ধবী দিতে পারবে। সে আমাদের জানাতে পারে যে মেয়েটির উপর কেন এমন আযাব আসলো। সেখানে সকলেই উপস্থিত সকলেই নানান রকম মন গড়া ব্যাখ্যা দিতে লাগলো। কেউ কেউ বলল মেয়েটি তার বাসায় একা থাকতো, হয়তো রাতের বেলায় ঘরের ভিতরে কোনো পরপুরুষ নিয়ে থাকতো এবং সে এসে তার সঙ্গে চেনা করত এবং তার জন্যই মেয়েটির উপর এত আযাব নাজিল হয়েছে। সেখানে থাকা সমস্ত লোকজনই মেয়েটির চরিত্র নিয়ে কথা বলতে লাগলো। বলল দিনে তো সে পাক পবিত্র মহিলা মনে হতো, আর রাত হলে অবৈধ কাজে লিপ্ত হতো। দুদিন পেরিয়ে গেলেও সেই লোক দুটো মেয়েটির বান্ধবীর কোনো খোঁজ খবর পায়নি। সবার মুখে তখন দুশ্চিন্তার ছাপ। মেয়েটির লাশের সাথে এখন কি হবে? হঠাৎ করে চিৎকার ভেসে আসলো, মেয়েটিকে পাওয়া গেছে। মাওলানা সাহেব তখন তার ঘরের ভেতর বিশ্রাম নিচ্ছিলেন। এই কথাটি শুনেই উঠে বসলেন। মেয়েটি তখন পরিপূর্ণ পর্দারত অবস্থা ছিল, তার পরনে ছিল একটি বোরখা। তাকে দেখে মনে হচ্ছিল তার বয়স বেশ কম। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে মাওলানা সাহেবকে বলল, আমি কিছুই বুঝতে পারছি না কিভাবে আমার বান্ধবীর সাথে এমন ঘটনা ঘটতে পারে। এই দুটি লোক দিয়ে যখন আমার কাছে এমন কথা বলল যে আমার বান্ধবী সায়রা মারা গেছে এবং তার কবরে এমন সব ঘটনা ঘটেছে, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার বান্ধবীর সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। আর এখানে এসে শুনছি যে তার চরিত্রের ওপরে মানুষ প্রশ্ন তুলছে। মাওলানা সাহেব তখন বলল, তুমি তো জানো তোমাকে কেন এখানে ডাকা হয়েছে। পুরো গ্রামে তার এই খবর ছড়িয়ে পড়েছে। পুরো গ্রাম জুড়ে মানুষ তখন তার চরিত্র নিয়ে কথা বলছে। সবাই এটাই বলছে সে কোনো খারাপ কাজ করত, অবৈধ কর্মে লিপ্ত ছিল, তাই আজকে তার কবরে এত আযাব নাজিল হয়েছে। কবর খোদাই করেনেওয়ালা লোক সেই সাপকে তাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই লাশটির দিকে সেই সাপটি ভয়ানক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, যেন সে সুযোগ পাওয়া মাত্রই লাশটিকে দংশন করবে। আল্লাহর দোহাই লাগে, মেয়েটির সম্পর্কে সব কিছু খুলে আমাদের জানাও, কেন যে তার ওপর এত আযাব নাজিল হলো। মেয়েটির চোখ তখন পানিতে টলমল করতে লাগলো। সে বলল, আমার বান্ধবী তো কোনো গুনাহগার লিপ্ত ছিল না, না কোনো জেনা করেছে।
সে ছিল যে একজন ভালো ইমানদার মহিলা। সেই বান্ধবী আরও বলল, সত্যি বলতে আমার বান্ধবী একটা গুনায় লিপ্ত ছিল, আর সেই গুনার জন্য আমি তাকে ত্যাগ করেছি আর তার থেকে দূরে সরে গিয়েছিলাম। তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলাম, আর আমি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গিয়েছিলাম, কারণ আমি জানতাম আমি যদি এই গ্রামে থাকি এই মেয়ের সাথে আমাকে সম্পর্ক রাখতেই হবে, যা আমি কোনোভাবেই রাখতে চাইছিলাম না, কারণ আমার কাছে আমার বাবা মা আমার জীবনের থেকেও বেশি প্রিয়। মাওলানা সাহেব তখন এতক্ষণ তার কথাগুলো সব মন দিয়ে শুনছিলেন। এবার তিনি বললেন, তুমি বলো, এমন কোন গুনাহ করার কারণে মেয়েটি আজ এমন আযাব ভোগ করছে? মেয়েটি বলতে লাগলো, মাওলানা সাহেব, আমি এই গ্রামেই বাস করতাম। মেয়েটি ছিল আমার প্রতিবেশী। আমরা দুজনেই ছোটবেলায় একসঙ্গে কোরআন হিফজ করেছি। তার বাবা অনেক আগেই মারা যাওয়ার কারণে ঘরের সমস্ত দায় দায়িত্বও তার ওপরেই ছিল। তার আর্থিক অবস্থা ভালো ছিল না বলে সে বাচ্চাদেরকে কোরআনে তালিম দিত। তার বিনিময়ে সেই বাচ্চাদের কাছ থেকে অল্প কিছু হাদিয়া নিত। তার কাছে অনেক বাচ্চারাই পড়তে আসতো এবং সকলেই তাকে কম বেশি হাদিয়া দিত। বাচ্চারা তো অল্প কিছু অর্থ দিয়ে সাহায্য করত। এভাবে মা মেয়ের দিনকাল বেশ ভালোই কাটছিল। কিন্তু ধীরে ধীরে তার মায়ের অবস্থা খারাপ হতে লাগলো। তিনি বয়সের ভারে বেশ অসুস্থ হয়ে পড়লেন। তার গায়ে সব সময় জ্বর লেগে থাকতো, সারাক্ষণ অসুস্থ থাকতেন। একসময় তিনি পাগল হয়ে গিয়েছিল, তার কিছুই মনে থাকতো না। সে তখন বাচ্চাদের মতো আচরণ করত। প্রথম প্রথম আমার বান্ধবী তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করত, আল্লাহর কাছে দোয়া করত আর খেদমত করত। কিন্তু ধীরে ধীরে তার মায়ের অসুস্থতার কারণে মেয়েটির তখন বিরক্তি এসে পড়েছিল। এমনকি তার মা যখন অজুর পানি নেওয়ার জন্য ডাকতো তখনও তা শুনতো না এবং নানান রকম অজুহাত করত যে আমি অমুক কাজ করছি, হাতের কাজ শেষ হলে আমি তখন আসব। তার মা অবকা হয়ে তার বিছানায় কখনো পায়খানা প্রস্রাব করে ফেলতো, তাকে সেসব পরিষ্কার করতে হতো। অনেক সময় হতো বিছানার চাদর পর্যন্ত পরিষ্কার করতো না। যদি তার কখনো মন চাইতো, কখনো তার মা ক্ষুধার্ত থাকতো এবং তৃষ্ণার্ত অবস্থায় থাকতো। সব শুনে মাওলানা সাহেব তখন চমকে উঠলেন। তিনি ভাবতে পারেননি মেয়েটি এমন হবে যে মেয়ে বাচ্চাদেরকে কোরআনে তালিম দেয় এবং দিনের তাহালিম সহবাগ শেখায়, সে কি তার মায়ের সঙ্গে এমন আচরণ করত? মেয়েটি বলল, সে তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করত। দৈনিক 5 ওয়াক্ত নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমার মাকে তোমার কাছে নিয়ে যাও। আমি তার খেদমত করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। বান্ধবী বলল, আমি একদিন তখন সেখানে উপস্থিত ছিলাম। তার মা এতবার পানি চাইছিল যে তার মায়ের কোনো কথাই শুনছিল না। বাধ্য হয়ে আমি তার মায়ের জন্য পানি এগিয়ে দিলাম এবং পানি খেয়ে তার মা তখন কান্নায় ভেঙে পড়লেন। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। তখন তার মা আমাকে আঁকড়ে ধরে ভীষণ কাঁদছিল এবং তার মেয়ের নামে নালিশ করতে লাগলো। আমার বান্ধবী তখন শুনতে পেয়ে গিয়েছিল এবং তার মায়ের গালে একটা কষিয়ে থাপ্পড় দিল। সেই সাথে তাকে গালিগালাজ করতে লাগলো, বলতে লাগলো, আমার জীবন পুরোটাই তোমার কারণে নষ্ট হয়ে গেছে। তোমার চিকিৎসার পিছনে সব টাকা খরচ হয়ে যায়, তারপরেও তুমি কোনো কথা আমাকে শোনাতে ছাড়ো না। উল্টে তুমি লোকজনের সামনে আমাকে অপদস্থ করছো। বান্ধবী তখন মাওলানা সাহেবের সঙ্গে বলল, আমি যখন ওইসব দৃশ্য দেখতে পেলাম তখন আমি আর থাকতে পারিনি। আমিও তখন আমার বান্ধবীকে একটা জড়িয়ে কষিয়ে থাপ্পড় মেরে দিলাম এবং সেখান থেকে বার হয়ে গেলাম। এরপর কখনোই আমি বান্ধবীর বাড়িতে যাইনি। আমি গ্রাম থেকে চলে গিয়েছিলাম। আমি আমার সাথে করে আমার বান্ধবীর মাকেও নিয়ে আসতে চেয়েছিলাম, তাতে সে কখনোই রাজি হয়নি। আমার মা বাবা একটি অন্য গ্রামে ছিল। আমি চলে আসার তার কিছুদিন পরে আমার বান্ধবীর মা ইন্তেকাল হয়ে গিয়েছিল। এভাবে সময় অতিবাহিত হতে লাগলো। আজকে তার মায়ের মৃত্যুর 2 সপ্তাহ হয়েছে আর আজকের সেও ইন্তেকাল করলো। লোকজন সবাই বুঝতে পারল যে এই মেয়েটি তার মা বাবার হক আদায় করতো না এবং তার মাকে গালিগালাজ করত, মাকে আঘাত করে কথা বলতো। দুনিয়াবাসী এবং আল্লাহ তাআলার হক আদায় করলেও এবং তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত, আল্লাহর নির্দেশ পালন করতে পারেননি।
মায়ের হক ঠিক মতন সে আদায় করতে পারেননি। আমাদের কোরআনে বলা আছে যে তোমার মায়ের মুখ থেকে উফ শব্দ উচ্চারণ করবে না। আর মেয়েটি সে কথাটি বলে বসেছিল আর তার মায়ের সঙ্গে বাজে আচরণ করেছিল। এই কথাগুলো শুনে ওখানকার সব লোকের চোখে পানি টলমল করতে লাগলো। জানা অজানা সমস্ত অপরাধগুলি তারা তাদের মায়ের কাছে ক্ষমা চাইতে লাগলো। তাদের করা ব্যবহারের জন্য তারা অনুতপ্ত হতে লাগলো। সেই সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। মেয়েটির জন্য তারা সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে লাগলো, কারণ তার মায়ের নাফরমানির জন্য তারা সবাই নিজ চোখে দেখতে পেয়েছিল। মেয়েটি যখন এবারে দাফন করতে নিয়ে আসা হলো, তখনও সেই কবরের ভিতরে সেই সাপ বিচ্ছু উপস্থিত ছিল। সাপটি তার ফনা তুলে অপেক্ষা করছিল এবং বিচ্ছুটির সেই লাশটি আক্রমণ করবে বলে সেখানে যেন অপেক্ষা করছিল। মাওলানা সাহেব তখন বললেন, এখন আর আমাদের কিছুই করার নেই, তাকে এখানেই যেরকম হোক করে দাফন করে দিতে হবে। এটা এখন তার এবং আল্লাহ তাআলার মধ্যকার ব্যাপার। এভাবে সেই সাপটি এবং মেয়েটির লাশটির সাথে সেখানেই দাফন হয়ে গিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবেন, পরিস্থিতি যাই হোক না কেন, যেরকমই হোক না কেন, কখনোই যেন তোমরা তোমাদের মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে না। যারা মায়ের নাফরমানি করে তারা কখনোই না দুনিয়াতে ভালো থাকতে পারে আর না আখিরাতে। ঘটনাটি সকলের জন্য দৃষ্টান্ত হয়ে রয়ে গেল। তাদের জন্য যারা নাফরমানি করে মায়েদের সঙ্গে, তারা কখনোই ভালো থাকতে পারে না আর না কখনো জান্নাতে যেতে পারবে, আর জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করছে। তিনি যেন আমাদের সকলকে বাবা মায়ের কথা শোনার তৌফিক দান করুক, আমিন। আমাদের দ্বারা জানা অজানা সকল ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। এক আলোর পথ।